বুঝেছি বাবা, পঞ্চম জন হচ্ছে আমার হবু ভাবি। ঠিক বলেছি না? বাবা ঠিকই বলেছে ভাইয়া, আমরা 5 জনই একসাথে বেড়াতে যাব। জানা বাবা, এই শুক্রবারে সুমার সাথে দেখা করে আয়। তোর আলতাফ ফুফু বারবার ফোন দেয়। না না, তোর পছন্দ না হলে আমরা জোর করবো না তোকে। যাবি? ঠিক আছে, আমি উঠি। কে রে, আর একটু ভাত নে। না মা, পেট ভরে গেছে। ঠিক আছে, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, কালকে তো আবার অফিস আছে তোমার। জি। ভাই, কে রে তুই এখানে? কি হয়েছে? সৎ মায়ের আগের মতো টাকা দিন না বইলা আমার আর স্কুলে যাইতে দেয় না। বাজারে কোয়া আমারে চায়ের দোকানে কাম করাইতে পাঠাইছি। কাল দোকানে কয়টা কাপ ভাঙছি দেখা মালিক আমার অনেক মারছে। আমার হাজিরার টাকাও দেয় নাই। আর মায়েরা শুই না আমারে মারছে আর কইছে বইন্ডারেও আর স্কুলে যাইতে দিব না যদি টাকা না দিই। আচ্ছা ঠিক আছে, কাঁদতে হবে না। এই টাকাটা রাখ, তোর মাকে দিবি। আর তোর মাকে বলবি যে আজকের পর থেকে তুই চায়ের দোকানে বসবি না, তোর বোনের সাথে স্কুলে যাবি। ঠিক আছে? এই কথা কইলে মা আমারে মারবো। মারবে না, ওনাকে বলবি যে বিকেলবেলা আমি আসবো ওনার সাথে কথা বলতে। সত্যি যাইবেন? সত্যি। এবার যা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে স্কুলে যাবে। যা। আচ্ছা। এবার সবকিছুই ঠান্ডা মাথায় নতুন করে ভাবতে হবে। আচ্ছা শোনো না, এই শুক্রবার কিন্তু খুব মজা হবে। মজা তো হবে, কিন্তু আমার যে এখন আরেকটা ক্লাস আছে। তো যাও, আমার সাথে কেন আসছো? আহা প্লিজ রাগ করো না, তুমি তো জানোই ক্লাস মিস দিলে। তো যাও। পাগল একটা। শশী, ভাইয়া রাশেদকে দেখে ফেলেনি তো? ভাইয়া তুই এখানে অফিসে যাসনি? তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার চাকরি চলে গেছে। রুমি ভাইয়ের সাহস দেখেছিস আপু? চাকরিতে জয়েন করতে আর রাজি হলো না। একেই বলে সেলফ রেসপেক্ট। শশীদের ফ্যামিলিতে সবার সেলফ রেসপেক্ট এমনই। কি রে, কথা বলছিস না কেন? নাকি রুমি ভাইয়ের এমন সাহস দেখে থম মেরে গেছিস? আমি কি ভাবছি জানিস? রুমি ভাই সাহস তো দেখালো, কিন্তু নতুন একটা চাকরি যদি জোগাড় করতে না পারে তাহলে বাড়িতে কি বলবে? কয়েকদিন পরেই তো সবাই বেতনের টাকা কোথায় জিজ্ঞাসা করবে। শশী তো মাস্ট ট্রিট চাইবে। জানি রুমি ভাইয়ের এমন অবস্থা দেখে তোর খুব আনন্দই হচ্ছে। কি আর করা, যা রেডি হয়ে নে, ভার্সিটিতে যাই। শোন, তোর রুমি ভাইয়ের জন্য আমার কাছে একটা চাকরি আছে, আমার বয়ফ্রেন্ড হবার চাকরি। যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? আমি এখন ডুবন্ত মানুষ বর্ষা, আর রুমি হলো